আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের করোনা ভাইরাস শুরু হওয়ার পর থেকে স্কুলের সাধারণ শ্রেণী কার্যক্রম ব্যাহত হচ্ছে, কিন্তু অনলাইনের মাধ্যমে আমরা শ্রেণী কার্যক্রম পরিচালনা করছি। তোমরা সেই ক্লাসগুলো ভালো করে দেখবে, সে অনুযায়ী পাশে অনুসরণ করবে। সেই অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা ক্লাস 9-এর নবম শ্রেণী অর্থাৎ একটা ইংলিশ একটা লেসন নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে তোমাদের ইউনিট 4 আছে, দেখো আর উই অ্যাওয়ার্ড, অর্থাৎ আমরা সচেতন কিনা। এই ইউনিট 4 এর একটা লেসন নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে দ্য স্টোরি অফ লিপি। আমরা প্রথমে লিপির স্টোরিটা সম্পর্কে জানবো, দেন এরপরে কি আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। লিপিটা কে? দেখো, দ্য লাস্ট year before last, Lipi, 14 years old girl, was in class 9 in a rural school in Rangpur. রংপুরের একটি প্রত্যন্ত গ্রামে লিপি নামের একটা মেয়ে, 14 বছর বয়স, যার সে ক্লাস 9-এ পড়তো, নবম শ্রেণী। লিপি ইজ দ্য eldest of 5 children, 3 daughters and 2 sons. 2জন ছেলে, 3জন মেয়ে, 5জন ছেলেমেয়ের মধ্যে লিপি ছিল সবথেকে তার পরিবারের বড়। The father is a day laborer working on other people's land, and mother is a homemaker and a part-time worker at other people's home. বাবা হচ্ছে কি দিনমজুর এবং অন্যের জমিতে কাজ করে, আর মা হচ্ছে গৃহিণী এবং পাশাপাশি অন্যের বাসায়ও অন্য সময় পেলে কাজ করে। The parents, particularly the mother, found it real difficult to raise 5 children on the small income the father could earn. এই বাবার স্বল্প আয়ে তার মার খুবই কষ্ট হয়ে যাচ্ছে তার পুরো পরিবারকে, এত বড় একটা পরিবারকে চালাতে। Perhaps that is why Lipi's father wanted to marry her off. যার কারণে লিপির বাবা চাচ্ছে কি তাকে বিয়ে দিয়ে দেবে। But Lipi was not ready to accept what her parents wanted to impose on her. এটা মেনে নিতে লিপি রাজি ছিল না বা প্রস্তুত ছিল না। She wanted to pursue her education. সে তার পড়ালেখা চালিয়ে যেতে চাচ্ছে। Her mother stood by her, though secretly. তার মাও তার পাশে আছে, তবে সেটা জানাচ্ছে না। When her father arranged her marriage with Taramia, the only son of a farmer in the same village, তারামিয়া নামের একজন লোকের সাথে কি করা হলো? লিপির বিয়ে ঠিক করা হলো। She became greatly upset. সে খুবই কি হয়ে গেল? বিব্রত হয়ে গেল, চিন্তায় পড়ে গেল। Taramia was a well-widower, illiterate but well off. Widower হচ্ছে কি? Widower অর্থ বিপত্নী, যার স্ত্রী প্রথম মারা গিয়েছে। তাহলে বিপত্নী ছিলেন এবং ইলিটারেট, অশিক্ষিত ছিল, বাট ওয়েল অফ, আর্থিক অবস্থা সচ্ছল ছিল, ভালো ছিল। His father had a few acres of arable land and was influential in the village. Influential হচ্ছে প্রভাবশালী লোক ছিল গ্রামের, তার নিজস্ব কি ছিল? কয়েক একর জমি ছিল চাষযোগ্য। The marriage seemed to be inevitable, অর্থাৎ এটা কি ছিল? বিয়ের জন্য তারা প্রস্তুত ছিল, বিয়ে করাবে বা বিয়ের জন্য। আচ্ছা, এরপর দেখো, ডিসকাসিং গ্রুপস অ্যান্ড অ্যাগ্রি আপন অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স। আমরা একটা সমস্যা নিয়ে আলোচনা করব। দেখো, লিপি, হোয়াট ডু ইউ থিঙ্ক লিপি শুড ডু? এই পরিস্থিতিতে লিপির কি করা উচিত? ঠিক আছে, এখানে একটা প্যাসেজ আকার দিয়েছে, আমরা একটু পড়বো। দেখো, লিপি এই যে অল্প বয়সে বিয়ে ঠিক হয়ে গেছে, পারিবারিক সমস্যা, এখন এই সমস্যার কারণে সে বিয়েটাকে কিভাবে কি করবে, রোধ করবে। লিপি ফার্স্ট টকড উইথ হার ক্লাসমেটস অ্যান্ড দেন উইথ দ্য টিচার, হেড টিচার। প্রথমে শ্রেণীর শিক্ষকের প্রধান শিক্ষকের সাথে কথা বললো, তার কিছু ক্লাসমেট সহকারে, হু ওয়াজ very sympathetic to her, খুবই কি হলো, তা মর্মাহত হলো। called meeting of the teachers and students of the school, শ্রেণীর শিক্ষক তারপর ছাত্রছাত্রীর সাথে ব্যাপারে কথা বললো। He also invited the school managing committee members and some respectable persons of the village to attend meeting. কিছু কমিটি মেম্বার্স থেকে যারা ম্যানেজিং কমিটি আছে তাদেরকে ডাকলেন এবং সাম রেসপেক্টেবল পার্সন, কিছু গণ্যমান্য ব্যক্তিকেও সেখানে ডাকলেন। The head teacher explained the detailed serious consequences that would follow Lipi's marriage. লিপির বিয়ে নিয়ে সবকিছু সেখানে আলোচনা করলেন। We would be having children from early age 15 or 16. It would create constant health hazard to her. এটা তার স্বাস্থ্যের জন্য, অল্প বয়সে 15-16 বছরে বিয়ে হলে তার শরীরের জন্য অনেক ঝুঁকির কারণ হয়ে দাঁড়াবে। Her education would stop, তার পড়ালেখা থেমে যেতে পারে। On top of all, সব মিলিয়ে her marriage against her will might shatter her future dream. তার কি হয়ে যাবে? তার ফলে তার ভবিষ্যতের যে স্বপ্ন আছে সেগুলো অপূর্ণ হয়ে যাবে, ভেঙে যাবে। At one stage, Taramia's father stood up and tried to argue. এক পর্যায়ে তারামিয়ার বাবা কি করলো? তর্ক করতে লাগলো। You are all making mistakes.
সবাই তোমরা কি করছো, আপনারা ভুল করছেন। লিপি উড বি ভেরি হ্যাপি ইফ শি গট ম্যারিড উইথ তারামিয়া। সে যদি তারামিয়াকে বিয়ে করে সে খুব খুশি থাকবে, সুখে থাকবে। সেটা কে বললো? তারামিয়ার বাবা বললো। She would have everything, money, clothes, home, status in the society. টাকা পয়সা সম্মান সবকিছুই তার আছে। What are you trying to deprive of her of opportunity? আপনারা কেন তাকে এই সুবিধা থেকে বঞ্চিত বা সুযোগ থেকে বঞ্চিত করতে যাচ্ছেন? Deprive means বঞ্চিত, opportunity সুবিধা। But no, the big majority who attended the meeting supported the head teacher. বেশিরভাগ লোকই কাকে সমর্থন করলো? প্রধান শিক্ষককে। Lipi's marriage was called off. লিপির বিয়েটা থেমে গেল। She is now studying কার্মিকেল কলেজ, রংপুরের একটি কলেজে সে বর্তমানে পড়ছে। ঠিক আছে, তাহলে আমরা লিপির সমস্যা বললাম, তার কাহিনী দেখলাম, অ্যান্ড দেন তার কি করলাম, সে কি করতে পারে সমস্যা নিয়ে সমাধান। এখন দেখো 2 নাম্বার দেখো, ইফ লিপি হ্যাড ম্যারিড তারামিয়া দ্যাট টাইম, অর্থাৎ যদি লিপির বিয়েটা হয়ে যেত সে মুহূর্তে তারামিয়ার সাথে সে মুহূর্তে বিয়ে হয়ে যেত, তাহলে কি করতো লিপি? ঠিক আছে, ফার্স্ট একটা অ্যান্সার এখানে তোমাদের দেওয়া আছে, আর এখানে মিনিমাম 3টে আমরা একটু নিজে থেকে চেষ্টা করে বের করবো। ঠিক আছে, ফার্স্ট দেখো কি দেওয়া আছে, ইফ লিপি হ্যাড ম্যারিড তারামিয়া দ্যাট টাইম। যদি বিয়ে হতো কি হতো? ফার্স্ট ওয়ান আমাদের জন্য দেওয়া আছে, দেখো ফার্স্ট হচ্ছে she would have become a mother, she would have become a mother of 1 or 2 children। ঠিক আছে, এরপরে আর কি হতে পারে? দেখো একটু তোমরা নিজেরা ট্রাই করে বলো যে প্রথমত তারামিয়ার সাথে বিয়ে হলে তার কি হতো? 1 থেকে 2টা বাচ্চার মা হতো অল্প বয়সে। হ্যাঁ, তারপরে তার কি আর কি সমস্যা হতো? একটু চিন্তা করে বলো যে তার প্রথম হয়তো অল্প বয়সে বিয়ে হলে 2টা বাচ্চা হতো। ঠিক আছে, আর কি সমস্যা হতো? দেখো তার অল্প বয়সে বাচ্চা হলে কি হতো? শরীর ভেঙে পড়তো, অর্থাৎ শরীর স্বাস্থ্য নষ্ট হয়ে যেত। তাহলে কি হবে? আর হেলথ would have broken। ঠিক আছে, তাহলে সেকেন্ড এটা আমরা কি বের করেছি? her health would have broken down, তার শরীর স্বাস্থ্য ভেঙে যেত। আর কি হতে পারতো? তার পড়ালেখা স্টপ হয়ে যেতে পারতো। অল্প বয়সে বিয়ে হলে তার কি হতে পারতো? পড়ালেখা স্টপ হয়ে যেতে পারতো। ঠিক আছে, her education life would have stopped, তার শিক্ষাগত জীবন যেটা পড়ালেখা জীবন সেটা কি হতে পারতো? বন্ধ হয়ে যেতে পারতো। এই যে আমরা কারণগুলো বলছি। এরপরে দেখো আরেকটা কারণ হতে পারে সে অল্প বয়সে বাচ্চা জন্ম দিতে গিয়ে তার মৃত্যু হতে পারতো। ঠিক আছে, তাহলে কি হতে পারে? 4 নম্বর, তোমরা প্যাসেজ থেকে পড়ে বুঝে দেখতে হবে। দেখো ঠিক আছে, তাহলে আমাদেরকে কি বলেছিল এখানে যে তারামির সাথে বিয়ে হলো কি সমস্যা হতো? এটা দেখো আরেকটা একটু শেয়ার করতে পারো, গিভিং বার্থ টু চাইল্ড এট অ্যান আর্লি এজ। ঠিক আছে, তাহলে আমাদেরকে বলছে যে কি আমরা 3টা নিজে থেকে যে তারামির সাথে বিয়ে হলো লিপির কি সমস্যা হতো বের করতে বলেছিল। ফার্স্ট আমরা পেয়েছি যে দেখো she would have become a mother of 1 or 2 children, 2টা বা একটা বাচ্চার মা হতে পারতো অল্প বয়সে যদি বিয়ে হতো। সেকেন্ড হতে পারে দেখো her health would have broken down, তার স্বাস্থ্য ভেঙে পড়তো। her education life would have stopped, পড়ালেখা জীবন শেষ হয়ে যেত ওখানে।
যেহেতু লিপিস হাজব্যান্ড ওয়াজ ইলিটারেট, অশিক্ষিত ছিল, যার ফলে তার লেখাপড়া বন্ধ হয়ে যেত। শি কুড ইভেন হ্যাভ ডাইড ফর গিভিং বার্থ টু চাইল্ড অ্যাট অ্যান আর্লি এজ, অল্প বয়সে মা হতে গিয়ে তার মৃত্যু হতে পারত। ঠিক আছে, তাহলে লিপি সম্পর্কে আমরা কাহিনীটা গল্পটা করলাম এবং কিছু কি করলাম খুঁজে বের করলাম যে তার বিয়ে হলে কি কি সমস্যা হতো। এরপরে দেখো নেক্সট পেজে আমাদের কি বলেছে, একটা fill in the blanks with will would, will would, ঠিক আছে, অক্সিলারি ভার্ব হচ্ছে will would। will would এর ফলে ভার্বের কি হয়, ভার্ব যখন প্রেজেন্ট ফর্মই থাকে অর্থাৎ ভার্বের ফর্ম তেমন একটা চেঞ্জ হয় না। দেখো আমরা দেখবো এখন will would এর ব্যবহার দেখবো। দেখো এখানে ফার্স্টে একটা ছোট্ট স্টোরি আছে। মিস আঞ্জলি বড়ুয়া, এ রিটায়ার্ড কলেজ টিচার, ইজ এ উইডো, একজন বিধবা অবসরপ্রাপ্ত একজন কলেজ শিক্ষক, হু লিভস ইন হার ওন ফ্ল্যাট ইন ঢাকা, ঢাকায় একটি তার নিজস্ব ফ্ল্যাটে বসবাস করে। অ্যাট দিস স্টেজ অফ হার লাইফ, তার এই সময়ে হি ওয়ান্ট টু ডু সামথিং ফর দ্য পিপল অফ হার ভিলেজ ইন শেরপুর ডিস্ট্রিক্ট, শেরপুর জেলার একজন লোকদের জন্য কিছু তিনি করতে চান। হার অনলি ডটার লিভস ইন খুলনা উইথ হার হাজব্যান্ড অ্যান্ড চিলড্রেন, তার একমাত্র মেয়ে কোথায় বাস করে, তার স্বামী সন্তান নিয়ে খুলনা শহরে বাস করে। রাইট নাও, এই মুহূর্তে শি ইজ ইন হার ভিলেজ হোম, সে তার গ্রামের বাড়িতে। শি ইজ রাইটিং অ্যাবাউট হার ফিউচার প্ল্যান ইন এ ডায়েরি, একটা ডায়েরিতে সে তার ভবিষ্যৎ সম্পর্কে লিখেছেন। এখন এখানে দেখো 11টা গ্যাপস আছে, 11 গ্যাপস। আমরা প্রথমে একটা করে লিখি, 1 2 3 4 5 6 7 8 9 10 11, ঠিক আছে। এখন দেখো ফার্স্ট ওয়ান আমরা পড়ে দেখি একটু। উইল উড দুইটাই ফিউচার, ঠিক আছে, দুটাকে কি বলা হচ্ছে, কি বোঝায়, ফিউচার, ঠিক আছে। উইল দিয়ে ফিউচার, উড দিয়ে ফিউচার। উড মিন্স পারতো, উইল মানে পারবো, ঠিক আছে। আই ডোন্ট এক্স্যাক্টলি নো হাউ আই শুড গো অ্যাবাউট মাই প্ল্যান, কিভাবে আমার প্ল্যানটা আমি পরিকল্পনাটা আমি সফল করবো। বাট ওয়ান থিং, একটা জিনিস, আই নো ফর শিওর, আমি জানি যে আই ড্যাশ নিড এ লট অফ মানি, আই ড্যাশ নিড এ লট অফ মানি, তাহলে এখানে কি হবে, আমার যদি কি হইতো, আমার লাগতো হতো, তাহলে আই উইল, ফার্স্টটা তোমাদের জন্য করে দেওয়া আছে, ফার্স্টটা তোমাদের জন্য বইতে কি করা আছে, করে দেওয়া আছে। সেকেন্ড দেখো তাহলে কি হবে, আই উইল নিড এ লট অফ মানি ফর ওয়ার্ক, আমার প্রচুর টাকা দরকার এই কাজটা করার জন্য। ইফ আই হ্যাড 5 মিলিয়ন টাকা, আমার যদি 5 লক্ষ টাকা, 50 লক্ষ টাকা থাকতো, আই ড্যাশ স্টার্ট অ্যান অ্যাডাল্ট এডুকেশন সেন্টার, বয়স্কদের জন্য শিক্ষা কেন্দ্র করতাম। তাহলে এখানে কি বলছে দেখো, আই ড্যাশ স্টার্ট, করতাম, পারতাম, তাহলে এখানে কি হবে, আই উড স্টার্ট, আমি করতে পারতাম, an adult education center. Then if I found an expert in adult educationটা পরিচালনার জন্য দক্ষ লোক পেতাম, I would prepare, so এখানে কি হবে, আমি করতে পারতাম, তাহলে I would prepare learning materials of the people. If you ask him what materials dash look like, কি ধরনের জিনিস দরকার, what materials will, কি হবে, will, what materials will look like, দেখতে কেমন হবে, হি ড্যাশ, অর্থাৎ এখানে যে জিনিসগুলো থাকবে কেন্দ্রের মধ্যে, যে লোকটা থাকবে তিনি এতই দক্ষ হবে দেখে যাতে কি করতে পারে, নামগুলো বলতে পারে, চিনতে পারে, তাহলে কি হবে, হি ড্যাশ বি এবল টু এক্সপ্লেন ইন ডিটেলস, তিনি দেখার সাথে সাথে বলতে সক্ষম হবে, তাহলে হি উইল be able to explain in details. I know if the people attended the classes at center, যখন শ্রেণীকক্ষে কি করবে তারা, শিক্ষার্থীরা তখন কেন্দ্রে ক্লাস করবে, they dash learn how to read, write and count, they dash learn, অর্থাৎ এটা কিন্তু সবকিছু ফিউচার বোঝাচ্ছে, তারা যদি কেন্দ্র হতো এবং যদি পড়তো তাহলে শিখতে পারতো, লিখতে পড়তে গণনা করতো, তাহলে কি হবে, they would, তারা পারতো, they would learn how to read, write and count. 7 number দেখো, I dash definitely give time to this project, এবং এটা যদি হতো আমি কি করতে পারতাম, সময় দিতে পারতাম, ঠিক আছে, তাহলে I would definitely give time to this project, but to carry out this project successfully, সফলভাবে যদি আমি এটা পরিচালনা করতে যাই, I dash have to live in the village almost permanently, আমাকে কি করতে হবে,
সব সময়ের জন্য স্থায়ীভাবে আমাকে গ্রামে বাস করতে হবে, তাহলে কি হবে? আই উইল, আই সাথে কি হবে এখানে? উইল। আই উইল হ্যাভ টু লিভ ইন দ্য ভিলেজ অলমোস্ট পার্মানেন্টলি। হিয়ার ইজ এ প্রবলেম। এখানে আবার একটা সমস্যা। হু ড্যাশ টেক কেয়ার অফ মাই ফ্ল্যাট ইন ঢাকা। হু কি হবে এখানে? কে আমার ঢাকার ফ্ল্যাটটা দেখবে বা দেখাশোনা করবে, তাহলে হু উইল। হু উইল, ঠিক আছে? উইল টেক কেয়ার অফ মাই ফ্ল্যাট ইন ঢাকা ইফ আই হ্যাড এ গুড রিলায়েবল ম্যান, বিশ্বাসযোগ্য একজন লোক পাই যদি আমি, আই উড মেক হিম কেয়ারটেকার অফ মাই ফ্ল্যাট। আমার যদি লোক পেতাম তাহলে দেখাশোনা করতে পারতো, তাহলে কি হবে? হি উড মেক হিম কেয়ারটেকার অফ মাই ফ্ল্যাট, বাট হোয়ার ড্যাশ আই ফাউন্ড সাচ এ ম্যান। আমি কোথায় পাবো? হোয়ার উইল আই ফাইন্ড এ সাচ এ ম্যান, ঠিক আছে? তাহলে আমরা কি জানলাম? দেখো উইল আর উডের একটা সুন্দর ব্যবহার বা একটা প্যাসেজ আকারে কিভাবে ব্যবহার করতে হবে সেটা সম্পর্কে জানলাম। এরপর দেখো আমরা তাহলে আজকে কি পড়লাম, পুরো ক্লাসটা দেখো। স্টোরি অফ লিপি, লিপির একটা গল্প সম্পর্কে জানলাম। অল্প বয়সে আর্লি ম্যারেজে সে কি কি প্রবলেম ফেস করতো, বিয়ে হলে কি কি সমস্যা হতো সেগুলো সম্পর্কে জানলাম। দেন একটা ফিল ইন দ্য গ্যাপস ফিল আপ করলাম। দেন তোমরা একটা হোমওয়ার্ক করবে, দেখো read the beginning of the story, write 10 new sentences to complete that story in a way you would like. এখানে একটা ছোট্ট স্টোরির স্টার্টিং দেওয়া আছে, তোমরা আর কমপক্ষে আর 10টা সেন্টেন্স সেখান থেকে লিখবে। যেমন এখানে দেওয়া আছে নাহার an 18 years old garment worker live with her family in a slum. একটা গার্মেন্টস শ্রমিক যে কিনা তার বাবা মায়ের সাথে কোথায় বাস করে? একটা বস্তিতে বাস করে। she dreams of having full of life joy. তার জীবনে সুন্দরভাবে বাঁচার অধিকার ছিল, স্বপ্ন ছিল। One day while going her workplace, she found a piece of gold in front of the factory gate. একটা যেখানে কর্মসংস্থান বা যেখানে কাজ করে সেখানে ঢুকতে যে স্বর্ণের কিছু কি বলো টুকরা পেল। দেন তোমরা তোমাদের মতো করে 10টা কমপক্ষে সেন্টেন্স এখানে নিজে থেকে লিখবে, বাসায় চেষ্টা করবে, নিজে থেকে চেষ্টা করে অন্ততপক্ষে 10টা সেন্টেন্স লিখবে, ঠিক আছে? তাহলে আজকে আমরা যে লেসনটা পড়লাম, যে কাজগুলো করলাম, তোমরা বাসায় ভালো করে ক্লাসটা ফলো করবে, দেখবে এবং বাসায় কাজগুলো করবে, ঠিক আছে? সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।